আল্লাহ পাকের প্রশংসা, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি আমরা, তারই ইচ্ছায় পৃথিবী থেকে যাব আমরা। এই যে কিছু দেখছো নাকি? যাও, ঠিক আছে। আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, পৃথিবীতে এসেছি আমরা সেই মহান মালিকের ইচ্ছায়, আবার পৃথিবী থেকে যাব আমরা তারই ইচ্ছায়। সে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আকাশ জমিনের মালিক, হায়াত ও মওতের মালিক, আনন্দ নিরানন্দের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি আল্লাহ। যার ইচ্ছায় বুবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, অন্ধের চোখে জ্যোতি, যিনি ধনীকে গরিব, গরিবকে ধনী করেন যিনি, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাই আমরা পৃথিবীতে এসেছি, তারই ইচ্ছাই পৃথিবী থেকে যাব আমরা। পৃথিবীতে আসার সময় নিজেরা ইচ্ছে মতো আসতে পারি নাই, আর পৃথিবী থেকে যাওয়ার সময় ইচ্ছে মতো যেতে পারবো না। পৃথিবীতে আসার সময় যদি আমরা নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশাহ জমিদারের বাড়িতেই আসতাম। পৃথিবীতে আসার সময় যদি নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে বেনামাজির বাড়িতে আসতাম না, বেঁচে বেঁচে পীর সাহেবের ঘরেই আসতাম। এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়। এলাকার ধনী মানুষ, নেতা মন্ত্রী, কোন এমএলএ এমপি মানুষ যদি বলে আমার তো টাকা আছে, পৃথিবীর লোককে তো টাকা দিয়ে ঠান্ডা করেছি, মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে একটা বান্ডিল দিয়ে দেবো, টুক করে নরম হবে, বাড়ি ফিরে চলে যাবে, সুযোগ আছে। মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে ওই সময় কোনো বাহানা চলবে, যেতেই হবে, যাব না বলা। আর তিনি কখন ডাক দেবেন, অগ্রিম আমাকে আপনাকে কাউকে জানাবে যে কালকে যাচ্ছি, রেডি থাক। মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে কোনো বাহানা চলবে না, যেতে হবে তার ইচ্ছে মতো। এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, আর মধ্যখানে 50, 60, 70 বছরের জিন্দেগিটা চালাবো কার ইচ্ছায়। কার ইচ্ছায় চালাচ্ছি, কার ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়েন, না হলে বউকে গলায় জড়িয়ে ধরে শুয়ে থাকেন। কথা বুঝতে হবে, শুধু কান দিয়ে শুনলে হবে না। নবীর সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বুঝেছিলেন তারা, তাই তো নবীজির মহব্বতে আরামের বিছানা ত্যাগ করে আদরের বিবিকে সরিয়ে দিয়ে নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে জীবন দিতে পিছু পা হয় নাই। আপনি জীবন ভোর ওয়াজ শুনেছেন, কথা বোঝেন নাই, তাই তো ফজরে আজান হলে পরে বউয়ের গলা ধরে শুয়ে থাকেন, ফজরের নামাজ পড়তে আসেন নাই। কথা বুঝতে পারছেন না? আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, তাহলে আমরা চলছি কার ইচ্ছায়। দান সাদকা করেন তো নিজের ইচ্ছায়। আমাদের মৌলানা মতিউর রহমান সাহেব খুব বলছিলেন, যার যতটা ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল আল্লাহ জানে, কিন্তু আপনি জানছেন আমার কতটা সামর্থ্য আছে, দেন নাই, দেবেন তো ইচ্ছে মতো। বলে চুল কাটো কার মতো? বলে চুল এইরকম কাটছো কেন, ভেড়ার মতো? তা বলে আমার মাথা চুল আমার, আমি আমার ইচ্ছে মতো কাটবো। বলে বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করছো। বলে আমার চেহারা, আমার দেহ, দাঁড়িয়ে মুদবো, বসে মুদবো, শুয়ে মুদবো, আমার ইচ্ছা। কি বলেন? ওই যে মহিলাটা হিজাব পরে বসে আছে, ওই যে হাজি বিবি, জিজ্ঞাসা করবেন, আইবুড়ো বেলায় তো গোটা বাজার ঘেঁটে দিয়েছে, ছেটে দিয়েছে। জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ মা এইরকম পোশাক পরে বাজারে ঘুরলে যে? বলে আমার ফেয়ার লাভলি, গালে আমি মারবো, ঠোঁট পালিশ আমার, পালিশ আমি দেবো, মাথার চুল আমার, চুল আমি খুলবো, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার দেহ, আমার ইচ্ছা। বলো বলো, হ্যাঁ তোমার ইচ্ছা। বাবা রাত দিন মোবাইলে খোঁচা মারছো কেন? বলে আমার বাপের টাকায় মোবাইল কিনেছি, আমার ইচ্ছা। কি বলেন বলেন? এই আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, যতদিন ইচ্ছে মতো চলবি তোরা, পৃথিবীর জমিনে মার খাবি, লাঞ্ছিত হবি, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, পায়ের নিচে থেকে মাটিটা সরে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা আমার ইচ্ছে মতো চল, আমার রাসূলুল্লাহর ইচ্ছে মতো জিন্দেগি গোলামি করে পার করে দে, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবি তোরা, পরকালে হাসতে হাসতে জান্নাতি যাবি তোরা। আর একটু জোরে হবে না?
আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, তারপরেও পিছনের মানুষগুলো সামনে আসে না। খোরশেদ আলী, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। 400 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করেন, তার দানকে আল্লাহ কবুল করেন। এ বাবাজিরা, ভাইরা আমার, 2 টাকা কেজি গমের আটা নেওয়ার সময় সামনে, আর মসজিদে ঢোকার সময় পিছনে। চাচা কোথায়? বলে চাচা আমার ওই দেওয়ালে হেলান দিয়ে পিছনে বসে আছে, ফ্যানের তলা চাই। দেখেন দেখেন, ও মালের ফ্যানের তলা চাই, হেলান দেওয়ার জন্য পিলার চাই। ও নামাজ পড়তে এসেছে, ইমাম সাহেব খুতবা দিয়ে মসজিদ ফাটিয়ে দিচ্ছে, আর এই মাল তখন ঘুমিয়ে মুখ দিয়ে লালাজ হচ্ছে। চাচা ঘুমাচ্ছেন কেন? কই কই ঘুমাইনি তো। চাচা বলছে এই হারাম জিনিসটা কখন যে বেরিয়ে গেল। হ্যাঁ, ও চাচার হুঁশই নাই। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, চাচা গুতো মার, চাচা নামাজে দাঁড়াও। চাচা তোমার যে হুঁশ নাই, কখন খুতবা হলো, কখন নামাজে দাঁড়িয়ে গেল, তুমি ওযুটা করে এসো। ওযু ভেঙেছে? কে বললো ওযু ভেঙেছে? চল মতিউর রহমান সাহেবের কাছে চল। এ বাবাজিরা, ভাইরা আমার, ইচ্ছে মতো নামাজ পড়ো। মসজিদে ঢুকবে তবে মাথায় টুপি পরবে, তাড়াতাড়ি সুন্নত পরে আগে আগে বার হবে, টুপি আগে খুলবে। টুপি পরে তো নিজের ইচ্ছায়, নামাজ পড়ে তো নিজের ইচ্ছায়, জীবন চালাই তো নিজের ইচ্ছায়। বউ বললে পরে নামাজে যাব, না হলে এবছর কাজা করে তুলে দেবো পরের বছর। ইচ্ছা হলে জুম্মাতে যাব, না হলে পরের সপ্তাহে দেখা যাবে। ইচ্ছে মতো চলবে তো বেঈমান সব সময় সুযোগ নেবে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ যে আজ গাউসিয়া মাদ্রাসা হেমতাবাদের সরজমিনে আমি আপনি সবাই জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি। আর একবার মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, তিনি মুক্তির দূত, তিনি বিশ্বের মহান নেতা, জগৎগুরু, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে সর্ব অবস্থায় লাঞ্ছিত কারা? কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ষষ্ঠ জাতি তো আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ নবীর উম্মত হয়েছি আমরা। তারপরেও এই জাতি সব সময় লাঞ্ছিত, অপমানিত। কি বলেন? আর পৃথিবীর বেঈমানরা সুযোগ নিয়েছে। ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে, কারো ধর্ম নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের বারবার লাঞ্ছিত করা হয়। এই তো কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে একটা জায়গা আছে, শুনে থাকবেন আপনারা। কালী ঠাকুরের মাথা কেটে নিয়ে চলে গেল, আর আমাদের বিরোধী দলনেতা বগল বাজিয়ে নাচতে লাগলো। মুসলমানরা করেছে। 3 দিন পরে খবর হয়ে গেল, তদন্ত করে ধরা পড়লো নাম নাকি নারায়ণ হালদার। নাম শুনে কি মনে হচ্ছে? হিন্দু না মুসলমান? বলো বলো। হ্যাঁ, এই তো মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে। গত বছরে বেলডাঙ্গার কার্তিক পূজা হয়েছিল। ওই কার্তিক পূজার সামনে প্যান্ডেল করেছিল, লাইটিং প্যান্ডেল, যে প্যান্ডেলে আল্লাহর নামের পাশে কুরুচি করে মন্তব্য করে দাঙ্গা লাগাতে চেয়েছিল। মুসলমানরা আন্দোলন শুরু করে দিল। প্রশাসন জানতে পেরে 1 সপ্তাহের জন্য নেটওয়ার্ক পরিষেবা সব বন্ধ করে দিল। মুসলমানরা আন্দোলন করলো, ধরা পড়লো। নাম তার সায়ন হালদার। নদিয়া জেলার চাপড়া থানার আন্ডারে সরস্বতীর মাথা ভেঙে নিয়ে চলে গেল। কারা করলো? কারা করলো? ভগবানের মাথা ভাঙলো কারা? বলে মুসলমান করেছে, মুসলমান করেছে। তদন্ত করে ধরা পড়লো নাম নাকি তাপস মণ্ডল। হিন্দু না মুসলমান? এই তো মুর্শিদাবাদের কাশেম বাজার বলে একটা জায়গা আছে, মুর্শিদাবাদের কাশেম বাজার। হ্যাঁ, কালী ঠাকুরের মাথা আবার কেটে নিয়েছিল। মুসলমানদের দিকে আঙুল তুলেছিল, মুসলমানরা করলো। পুলিশ প্রশাসন তদন্ত করে ধরা পড়লো যে বিজেপির দলনেতা এক নেতা পঞ্চায়েত সদস্য ছিল, নাম তার প্রসঞ্জিত ঘোষ। কি গো,
হে শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা, চতুর্দিকে চারিদিকে এই মুসলমানকে আঘাত করা হচ্ছে, আর মুসলমান এখনো তুমি আমি ধৈর্য ধরে নীরবে ঘুমিয়ে আছি। তুমি মুসলিম, তুমি মহাবীর, তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিবর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। জোরে বলে নারে তাকবীর। এত আসতে কেন? মহাব্বতের সঙ্গে নারে তাকবীর। আল্লাহু আকবার। পিছনে মানুষগুলো বলে না কেন? ওরা কি মুসলমান নয় নাকি? আল্লাহু আকবার। আরে ওই রকম নারা লাগাইয়ে ওয়াকফের বিল বাতিল হবে না। হ্যাঁ, মুসলমান দুর্বলতা আছে। বলছে মৌলবি বলবে আমি নারা লাগাবো? আমরা কি বোকা লোক নাকি? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? ওমাল টাকা পাবে বলে চিল্লাবে, তাই বলে আমরা চিল্লাবো? এই মুসলমান, এই সকলে মহাব্বতের সঙ্গে একটু হবে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, হায়দারি, হায়দারি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, মাইক ম্যান, তোমার কিন্তু মাইক মেশিনের নাম আছে, তুমি একটু খেয়াল করো, আরো সাউন্ডটা সুন্দর করো। হ্যাঁ, তুমিও ভালো ছেলে, তোমার নাম কি? কি নাম? প্রদীপ। কি প্রদীপ? এই দেখো হিন্দু ঘরের ছেলে, ওয়াজ করবে মুসলমান, আর হিন্দুর মাইক মেশিন হবে। এর নাম তো সম্প্রীতি, এর নাম তো ভালোবাসা। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আজকে মাদ্রাসার জালসা, তাই খুব গরম নয়, মাঝে মধ্যে নরম ওয়াজ করা দরকার আছে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এলেন, আল্লাহ পাক প্রতিজনকে এক একটা মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাক দাউদ নবীকে মুজিজা দিলেন যে এই যে লোহা নরম করার জন্য আগুনে পোড়ানো হয়, লোহা নরম হয়, কিন্তু দাউদ নবী আলাইহিস সালাতু সালামের মুজিজা ছিল লোহা তিনি ধরতেন তো সঙ্গে সঙ্গে লোহা নরম হয়ে যেত। দাউদ নবী নাই, পৃথিবীতে নাই দাউদ নবী আলাইহিস সালাতু সালাম, তার মুজিজাও পৃথিবীতে আছে না। মুসা নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ মুজিজা দিলেন। হ্যাঁ, জাদুকররা যখন সাপের খেলা দেখাতে লাগলো, তো মুসা নবী আলাইহিস সালাতু সালামের লাঠি তিনি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাপ হয়েছিল না হয় নাই? হয়েছিল না হয় নাই? এই লাঠি দিয়ে মুসা নবী আলাইহিস সালাতু সালাম যখন দরিয়ায় আঘাত করলেন, দরিয়ার পানির উপর দিয়ে রাস্তা হয়েছে না হয় নাই? মুসা নবী আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে নাই, তার মুজিজা পৃথিবীতে আছে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু সালাম যে সিংহাসনে বসেছিলেন, এক চোখের পলকে সিংহাসন বিনা তেলে বিনা ইঞ্জিনে 1 মাসের রাস্তা অতিক্রম করেছিল। চোখের পলকে আবার 1 মাসের রাস্তা অতিক্রম করে নিজ জায়গায় হাজির হয়েছিল। সুলাইমান নবী পৃথিবীর জমিনে নাই, তার মুজিজাও পৃথিবীতে নাই। ঈসা নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ মুজিজা দিলেন। ঈসা নবী অন্ধ ব্যক্তির চোখে হাত বোলালেন, অন্ধ ব্যক্তির চোখে খোদার হুকুমে চোখের জ্যোতি ফিরে পেল। ঈসা নবী আলাইহিস সালাতু সালাম মরা মানুষের গায়ে হাত বুলিয়েছিলেন, মরা মানুষ খোদার হুকুমে জিন্দা হলো। ঈসা নবী পৃথিবীতে নাই, তার অনুসারী যারা খ্রিস্টান ধর্মের মানুষ যারা, তারা যদি সেই দুয়া পড়ে আর মরা মানুষকে ফুঁক দেয়, জিন্দা হবে। কারণ ঈসা নবী পৃথিবীতে নাই, আল্লাহ তারে উঠিয়ে নিয়েছেন, তার মুজিজা
পৃথিবীতে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী আমাদের চর্ম চোখ থেকে আড়াল হয়েছেন। জিন্দা মুজিজা, জীবন্ত মুজিজা, সেই হলো আল কোরআন। পৃথিবীর জমিনে আমার নবী আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন। হায়াতুন নবী চর্ম চোখ থেকে আড়াল হয়েছেন। এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্মুখে নাই, কিন্তু পবিত্র কোরআন আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, এই যে এখন তো সবার কাছে কাছে মোবাইল আছে, সবার কাছে মোবাইল আছে। যে হ্যাঁ, এই মোবাইলে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ আছে। এখান থেকে যদি আমি রায়গঞ্জ যাই, রায়গঞ্জ কিংবা মালদা যাই, আপনি গুগল ম্যাপে লিখবেন মালদা শিপা ফার্মেসি, আপনি লিখবেন মালদা কল্যাণী নার্সিং হোম, আপনি লিখবেন রায়গঞ্জ রেল স্টেশন। এই ম্যাপ আপনাকে সুন্দরভাবে, বাইকে যাবেন বাইকে রাস্তা দেখাবে, চার চাকায় যাবেন চার চাকার রাস্তা দেখাবে। এই গুগল ম্যাপ, আপনি মন্দির যেতে চান এই মন্দিরে আপনাকে নিয়ে যাবে, আপনি মসজিদ যেতে চান আপনাকে মসজিদ নিয়ে যাবে। এই হেমদাবাদের এই জায়গা থেকে আমি সোনাবাড়ি জুম্মা মসজিদে যাব, এই গুগল ম্যাপ আমাকে আপনাকে সহজভাবে সুন্দরভাবে নিয়ে যাবে কি যাবে না? যদি আমি আপনি হেঁটে হেঁটে মক্কা যাই, এই গুগল আমাকে আপনাকে মক্কা নিয়ে যাবে, মদিনা নিয়ে যাবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সামান্য এই মোবাইলে গুগল ম্যাপের দ্বারাই পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু বিশ্বের মাটিতে এমনই এক ধর্মগ্রন্থ, তার নাম হলো আল কোরআন, জীবন্ত মুজিজা নবীর এই আল কোরআন। মানুষ যদি পৃথিবীর খাজানা পেতে চায়, কোরআন তেলাওয়াত করো। তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, এই কোরআন পড়ো। পৃথিবীর জমিনে মানুষ কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চায়, মানুষ তুমি কোরআন পড়ো। পৃথিবীর জমিন উচ্চ সম্মানের আসন তুমি পেতে চাও, মানুষ তুমি কোরআন পড়ো। পৃথিবীর জমিন থেকে মানুষ যদি জান্নাতের রাস্তা খুঁজতে চায়, এই কোরআন তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলো এ বাবাজিরা ভাইরা আমার। এবার বলেন তো, এই পবিত্র কোরআনের ওজন মোটামুটি কতটা হবে? বলেন কতটা ওজন হবে? কতটা ওজন হবে কোরআনের? কতটা হবে? 500 হবে। কতটা হবে? 500 হবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনের ওজন কত জানো? আল্লাহ পাক বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের আমানত যখন, আমি আল্লাহ পাক যখন জানিয়ে দিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান, আমি আমার আমানতটা আসমান তোমাকে দিতে চাই। আসমান বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না, জমিন বলেছিল আল্লাহ আমানতের ভারসাম্য নিতে পারবো না, পাহাড় বলেছিল আল্লাহ পাক তোমার কালামের ওজন এত, এই কালামের ওজন আমি রাখতে পারবো না। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রেখে দেয়া হয়, আর এই কোরআন যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, আল্লাহ পাকের কালামের পাল্লা ভারী হয়ে যাবে। কোরআনের ওজন কতটা? বলে 500। কত বলো? না না, বাহ্যিকে 501 কিলোই তো, ভুল তো নয়। 10 বছরের ছেলেটা বলছে, আব্বা ওই যে ধানগুলো শুকাতে দিয়েছো আব্বা, আকাশে যে মেঘ মেঘ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে আব্বা, মনে হচ্ছে হেমতাবাদেও হবে। ও আব্বা, ওই 50 কিলো ধানের বস্তাটা মাথায় চাপিয়ে দাও, বাড়িতে নামিয়ে দিয়ে আস। তা বাপ বলছে, খোকা বয়স তো তোর 10 বছর, 10 বছরের ছেলে কি 50 কিলোর বস্তা মাথায় নিতে পারে? না আব্বা তুমি আমাকে দাও আব্বা। ছেলে বলছে বাবা, বাপ বলছে খোকা জিদ করিস না, না আব্বা তুমি আমাকে দাও। তো বাপ 50 কিলোর ধানের বস্তাটা ছেলের মাথায় চাপিয়ে দিয়েছে। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। দিয়ে ছেলেটা ধানের বস্তাটা বাড়ির সামনে নামিয়েছে। ছেলে বলছে আব্বা তুমি বললে 50 কিলো, তো নিয়ে এলাম কি করে? এই যে মৌলানা সাহেব বলছে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলে, আর কোরআন যদি দ্বিতীয় পাল্লায় রাখো, কোরআনের ওজন বেশি হবে, তাহলে কোরআনটা তুললাম কি করে? ছেলে বলছে আব্বা তুমি তো বললে 50 কিলো ভারী,
তাই আমি মাথায় নিলাম কি করে? বাপ বলছে খোকা এই বস্তার নিচেই আমার দুটো হাত রেখে দিয়েছিলাম বাবা, আমি যদি হাত দুটো না রাখতাম না তুই মাথায় করে বাড়ির সামনে পর্যন্ত নিয়ে আসতে পারতিস না। হ্যাঁ, আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা 500 গ্রাম 1 কিলো ভেবে নিও না আমার কালামকে, আমি আল্লাহ পাকের কুদরতি হাত রেখেছি কোরআনের তলায়, তাই তো বান্দার জন্য কোরআনকে এত সহজ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে কম বেশি 3500টা ধর্ম আছে, আমাদের মালিক একজনা। আমরা বিশ্বাস করি হায়াতের মালিক, মওতের মালিক, আনন্দের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক আমাদের আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে 3500 ধর্ম, আমরা তো সব ধর্মের নাম জানি। জানি কয়েকটা ধর্মের নাম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা ইত্যাদি। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে মালিক হলো 2 জনা। কয় জনা জানেন আপনারা? ইহুদিরা কয় মালিককে বিশ্বাস করে? 2। কোরআনে আল্লাহ বলেন আকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের ধারণা হলো এক মালিক আল্লাহ, আল্লাহর একজন বেটা আছে, তার নাম হলো উযাইর। জোরে বলো, এটা বলো সুবহানাল্লাহ। আরে খ্যাপা, সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় সুবহানাল্লাহ বলা কাঁদা ভালো। ওয়াজ মাহফিলে মুনাজাতের সময় চোখের পানি ফেলে কান্না করা ভালো, কিন্তু সব জায়গায় কাঁদা। আমাদের গ্রামেরই একটা ছেলের বিয়ে হয়েছিল, কথা মনে পড়ে গেল তাই বললাম, সুবহানাল্লাহ বলে দিলাম মনে পড়ে গেল। তা আমাদের গ্রামের একটা ছেলের বিয়ে হয়েছে। দেখবেন যখন বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন বাপের বাড়ি থেকে চলে যায়, মায়ের গলা ধরে, বাপের গলা ধরে খুব কাঁদে। তবে এখনকার মেয়েরা কাঁদে না। কাঁদে? হ্যাঁ, বরযাত্রী এসেছে, বর এসেছে, আর মেয়ে ফোন করে বলছে কই তুমি কখন এলে, আমাকে বললে না তো। হ্যাঁ, এ বাবাজিরা, আগেকার মা বোনরা কাঁদতো, কারণ আগেকার মা বোনদের সভ্যতা ছিল, ভদ্রতা ছিল, আদব কায়দা ছিল, এখন আর নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, তো বিয়ে করার পর এই মেয়ে তখন মায়ের গলা ধরে কাঁদছে। তা মেয়ে কাঁদছে দেখা দেখিতে জামাইও কাঁদে। তা জিজ্ঞাসা করে তুই কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। আরে খ্যাপা, বউ কাঁদছে মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছে বলে, তুই কেন কাঁদবি? বলে আমার বউটা কাঁদছে মা বাপকে ছেড়ে চলে যাচ্ছে বলে, আমাকেও একদিন বাপ মা ছেড়ে দিতে হবে, তাই এখন আমি কেঁদে নিচ্ছি। এ বাবাজিরা, ভাইরা আমার, কাঁদা ভালো, কিন্তু বর যদি শ্বশুর বাড়িতে কাঁদে সেটা ভালো না। সুবহানাল্লাহ বলা ভালো। মনে করো আমিরুল ইসলামের আব্বা এখন তো হায়াতে আছে, কখনো ইন্তেকাল হবে, ইমাম সাহেব যদি বলে মাইকে যে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, আর আপনি বগলবাজি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো বলো। তাহলে ইহুদি ধর্মের মানুষ যারা বিশ্বাস করে কয় প্রভুকে, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে প্রভু মালিক হলো 3 জনা। কয় জনা? অকাল আল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের ধারণা বিশ্বাস হলো এক প্রভু হলো আল্লাহ, আল্লাহর একটা বউ আছে, তার নাম হলো মারিয়াম, তার একটা বেটা আছে, তার নাম হলো ঈসা। জোরে বলো। হ্যাঁ, এরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। আর সনাতন ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক 2টা 3টা না, এত মালিক। সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা। যেমন লোহালক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। আর বিদ্যা দেবে কে? বলে সরস্বতী। রুজি দেবে কে? বলে লক্ষ্মী। কিন্তু আমাদের মালিক কয়জনা? রুজির মালিক কে? বিশ্বাস হয় আপনাদের? রুজির মালিক বিশ্বাস হয়? রুজির মালিক যদি বিশ্বাস হলো, আগেকার মানুষেরা 4টে 6টা 10টা করে বাচ্চা নিল, এখন তোমার 2টো ছেলে নেওয়ার পরে বউয়ের পেট কাটলে কেন বলো?
গরু ছাগলের দুটো বাচ্চা দেওয়ার পরে যদি না দেয়, বেটা বলে জাত ভালো নয়। হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি আর ডিমটা না দেয়, বলে মৌলবীকে হালাল করে খাইয়ে দে, রেখে লাভ নাই। এ বাবাজিরা ভাইরা আমার, জলসার মজলিসে বলে রুজির মালিক আল্লাহ, আর ছেলে নেওয়ার সময় বলে ছেলে বেশি নিয়ে লাভ না, খেতে দিবা ঝামেলা তো দিতে পারবো না। তোমাকে আমাকে খাওয়াই যিনি, তোমার ছেলে মেয়েকে খাওয়াতে পারেন নাকি তিনি? এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর। কন্যা দিই তো আমি আল্লাহ, পুত্র দিই তো আমি আল্লাহ, কাউকে বন্দা করি তো আমি আল্লাহ। আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আমি আল্লাহ রুজির মালিক, আমি আল্লাহ হায়াত ও মওতের মালিক। তবে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মানুষের ভিতরে কিছু কিছু সাধারণ মানুষের ধারণা, ছেলে মেয়ে পীর সাহেব দেবে, অন্য কেউ দিতে পারে না। তাই তো কত মহিলা মাজারে গিয়ে সিজদা করে, কত পুরুষ মানুষ মাজারে গিয়ে সিজদা করে। আরে মুসলমান না, আল্লাহ ওয়ালাদের ওসিলা নিয়ে মহান মালিকের দরবারে চেয়ে নাও, সিজদা করে হারাম কাজ করো না। আল্লাহ বলেন, আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, জমিনের রহমত হলো আমার রাসূলুল্লাহ, আখিরাতের রব আমি আল্লাহ, আখিরাতের রহমত হলো রাসূলুল্লাহ, সর্ব জায়গার রব আমি আল্লাহ, সর্ব জায়গার রহমত হলো রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষেরা কল্যাণ ও কামিয়াবি যদি পেতে চাও, পৃথিবীতে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তোমরা গ্রহণ করে নেবে। নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাবে, নবী যেমন পোশাক পরতে বলে তেমন পোশাকটা পরবে। এ দুনিয়ার মানুষেরা, নবীর গোলামি করে নাও, নবীর ইত্তেবা করে নাও, নবীর অনুসরণ অনুকরণ করে নাও, ইহকালে নাজাত পাবে আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এবার আপনারা বুকে হাত রেখে বলেন, নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি? আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, তলাবুল ইলমি ফরিদা, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আর মুসলমানের ছেলে বলেছে দাই কেঁদেছে গরজ। বলো, দেখেন না? আরে কোরআন শিখবে কারা? কোরআন শিখবে যদি এরা, তাহলে তাহলে ওই মেলা তলায় বগল দিয়ে খোঁচা, কোন দিয়ে খোঁচা মারবে কারা? শালির হাত ধরে নিয়ে মেলা তলায় ঘুরবে কারা? আরে বোনের হাত ধরে বাজারে গেছো, বোনের হাত ধরে রায়গঞ্জে গেছো, বোনের হাত ধরে মেলা তলায় কিছু কিনতে গেছো, স্বভাব আছে, অসুবিধা নাই। কিন্তু শালির হাত ধরে যখন বগল নিয়ে মেলা তলায় ঘোরাও, তোমারও বাঁশ যাবে, তোমার বাপেরও বাঁশ যাবে, সহজে ছাড় নাই। বোনের ছেলে যখন বলে মামা, তখন ও বেটা বলে বোন তোর ছেলেকে থামা। আর শালির ছেলে যখন বলে খালু, এ বেটা নরম গোল আলু। আমাকে খালু বলেছে আমার শালির ছেলে। বলো বলো, এ মুসলমান ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমরা কোরআনের শিক্ষা অর্জন করো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফরজ হলো ইলম হাসিল করা, মানে কোরআন ও হাদিসের তালিম নেওয়া, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। পাক না পাক কোনটা, হারাম হালাল কোনটা, বৈধ অবৈধ কোনটা। এ মুসলমান ভাইরা আমার, নাজাত যদি পেতে চাও, ছেলেকে ডাক্তার করাও, ছেলেকে মাস্টার করাও, ছেলেকে এমকম বিকম করাও, তাতে অসুবিধা নাই। তোমার ছেলে যেন বিয়াদব না হয়, তোমার ছেলেকে কোরআনের তালিম দিয়ে যাও। বলে আমার ছেলে মানুষ হচ্ছে, তাই তো কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে।
বলে আমার ছেলে বড় মানুষ হচ্ছে, তোমার ছেলে দেখো সিলিন্ডার বার করে পেশাব করে আর মানুষকে দেখাচ্ছে, দেখ আমার মেশিনটা দেখ। লজ্জা শরম কোথায় গেল? মুসলমান মাদ্রাসায় মাঝে মধ্যে আসো, 6 বছরের ছেলেটা 8 বছরের ছেলেটা পেশাব করে, ইস্তেঞ্জা করে, কাউকে দেখতে দেয় না, লজ্জা করে, শরম করে, কেমন পেশাব করতে হয় এই 6 বছরের বাচ্চাটা জানে, তোমার আদবুড়ো পাঁটা জানে না। রাগ করছে বড় ভাই? করছে, করো করো, অসুবিধা নাই। এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা আমার, আল্লাহ বলে কেউ তোদের মারতে পারবে না, আমার নবীর গোলামি যেন বাদ দিবি না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, খাস করে আজকে নওজোয়ানদের জন্য ওয়াজ করে দিয়ে যায়। মুরব্বীদের ওয়াজ শুনে শুনে ওয়াজের পালা শেষ হয়ে গেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেল। জীবন ভর ওয়াজ শুনলাম, চাষা শুনলে কি সাংঘাতিক গলা, চাষা শুনলে কি 30,000 টাকা নিয়েছে, হায়ার করা মাল, সাংঘাতিক মাল, এরকম মোটা পাড়া। কিছু নাই বেটা, সুর শুনে লাভ নাই। বাপ তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতে হবে। কোরআন তো আজও শিখতে পারলে না, ছেলে মেয়েগুলোকে কোরআন পড়নেওয়ালা বানাতে পারলাম না। কি করলে বাবা? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে মার খাচ্ছি আমরা। কারা মার খাচ্ছে? কারা? মুসলমানরা। শুনছেন না? কেউ বলছে মুসলমান গুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলা, আবার কেউ বলছে মুসলমানের দাড়ি ধরে ছিঁড়ে দে, আবার কেউ বলছে মুসলমান গুলোকে দেশ থেকে তাড়া। কিছুদিন আগে মেদিনীপুর গিয়েছিলাম, যে গ্রামে ওয়াজ মাহফিল করলাম, মাত্র 30 ঘর মুসলমান তারা ওয়াজ মাহফিল দিয়েছিল। বড় কষ্ট করে ছোট একটা মসজিদ বানিয়েছিল, 5 বার আজান হয়, নামাজ হয়। তো ওয়াজ করে চলে এলাম, 3 দিন পরে তাদের মসজিদের মাথা মাইকটা মসজিদের মাথা থেকে নামিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। মুসল্লিরা বলল, হুজুর আমরা সকালবেলায় মসজিদের সামনে গিয়ে বললাম, এ কাজ করলে কারা বলো? তখন এক দল কট্টরপন্থী কপালে তিলক দিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে দিয়ে ছুটে এসে বলল যে আমরা করেছি, কি করবে করো, তোমাদের আজানে আমাদের বড় ডিস্টার্ব হয়। 10 বছর আগে মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে হয়েছিল আজান, ওদেরও কোনো সমস্যা হয় নাই, আমাদের কোনো সমস্যা ছিল না। এ বাবাজিরা, ভাইরা আমার, হিন্দুরা এখন বলছে আমরা বিপদে আছি। 700 বছর রাজত্ব করেছে মুসলমানরা, ওই সময় হিন্দুরা কোন সময় কেউ বলে নাই যে বিপদে আছি। ওলন্দাজ রাজত্ব করেছে, ব্রিটিশরা 190 বছর রাজত্ব করলো, হিন্দুরা কেউ বললো না আমরা বিপদে আছি। এই 10 বছর ধরে বলছে আমরা খুব বিপদে। ওদেরই রাজা, ওদেরই প্রশাসন, ওরা নিজে ইচ্ছে মতো আইন তৈরি করে, ইচ্ছে মতো আইন ভাঙে, ইচ্ছে মতো মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়, ইচ্ছে মতো মুসলমানদেরকে আঘাত করে দেয়। আবার ওরাই আবার মিছিমিছি মিথ্যা করে বলছে আমরাই বিপদে আছি। বলেন তো বাবা, বুকে হাত রেখে মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে এই দেশের মাটিতে? হচ্ছে? এ বাবাজিরা, ভাইরা আমার, 2 ডাকাত এক বাড়িতে চুরি করতে গেছে, এক বাড়িতে চুরি করতে গেছে। তো যেমন পাঁচিল টপকে চুরি করতে ঢুকবে, ওই পাঁচিলটা পড়ে এক ডাকাত মরে গেছে, এক ডাকাত চাপা পড়ে গেছে। তখন এক ডাকাত মামলা করেছে বাড়িওয়ালার নামে। কার নামে মামলা? ডাকাত মামলা করছে বাড়িওয়ালার নামে। ও পাঁচিল ওই রকম দিল কেন? হ্যাঁ, ডাকাত মামলা করছে। তখন আদালতে জজ তখন বলছে, এই বাড়িওয়ালা, কিরকম পাঁচিল বানিয়েছিলে, তোমার ফাঁসি হবে। তো বাড়িওয়ালা বলছে, হুজুর যা বানাই আমার দোষ নয় হুজুর, পাঁচিল আমি বানাই নাই, রাজমিস্ত্রি বানিয়েছে। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসা হলো। রাজমিস্ত্রি বলে, হুজুর আমার কোনো দোষ নাই হুজুর, আমার লিভারটা গোলমাল করেছে। বলে, এই লিভার তুই গোলমাল করেছিলি, তুই সিমেন্টে বেশি বেশি মশলাতে পানি দিয়েছিলি, ঢিলা মাল করেছিলি। তোর লিভার বলে, হুজুর জাহাপানা আমার কোনো দোষ নাই হুজুর, আমি যখন মশলা মাখাচ্ছিলাম ওই সময় একটা হাতি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একজনা মহিলা ঝুমঝুমিয়ে এই পায়ে নুপুর পড়েছিল, তার ঝুমঝুমুনি আওয়াজ পেয়ে হাতি লাফ মেরে দিয়েছে,
ভয়ে বালতিটা উল্টে গেছে, পানি একটু মাল ঢিলা বেশি হয়ে গেছে। বলে যে ঝুমুর বাজিয়েছিল সেই মহিলাকে ধরে নিয়ে আসো। ওই মহিলাকে ধরে নিয়ে আসা হলো। তো মহিলা বলে হুজুর আমার কোনো দোষ নাই, আমি স্বর্ণকারের দোকানে জিনিস বানাতে দিয়েছিলাম, স্বর্ণকার ঝুমুর একটু পাথর একটু বেশি দিয়ে দিয়েছে। বলে স্বর্ণকারে ফাঁসি হবে। স্বর্ণকারে এইরকম কেন ঝুমুর বানাইলো? স্বর্ণকার বলে হুজুর জাহাপানা আমি আর কি দোষ করলাম, এইরকম করেছি যেমন করে আমাকে বলেছে। বলে এক কাজ কর, গলায় দড়ি পড়া, বেশি আর বাড়ানো যাবে না, স্বর্ণকার কি ফাঁসি দে। এ রুগা মাল আগুনের পাশে বসে বসে স্বর্ণের কাজ করে করে এমন রুগা হয়ে গেছে, ফাঁসির দড়ি যেই দেয় মাল গড়িয়ে চলে যায়, গলাতে আর লাগে না। তখন রাজা বলছে, হ্যাঁ জজ বলছে এক কাজ কর, এই এলাকায় যার গর্দান মোটা ওই রকম মাল নিয়ে আই, ফাঁসি দেবো। নিরীহ মানুষ গো, কোনো দোষ নাই। বলে গর্দান মোটা কার দেখি। হ্যাঁ একটা মুরিদকে পেয়েছে, পীর সাহেবের খাস মুরিদ, ও মাল পেয়েছে গর্দান মোটা, বলে ফাঁসি হবে। তা পীর সাহেব বলে বাপ যা করবি কর, যে দেশে তেল আর ঘিয়ের দাম সমান, যে দেশে ইনসাফ নাই, সস্তায় মাল বেশি খাবি না, গর্দান মোটা করবি না। আমার কথা শোন বাবা, এ মুরিদে খাদিম মাল সস্তায় পেয়েছে, বেশি বেশি ঘি খেয়েছে, গর্দান মোটা করেছে, এবার ফাঁসির মঞ্চে উঠেছে। বাদশা বলছে ফাঁসি তোর হবে, যার দড়ি যার গর্দানে আটকাবে। গর্দানে আটকে গেছে। পীর সাহেব বলছে বাবা তুই আমার খাস মুরিদ, তোকে তো বাঁচাতেই হবে, কারণ পীর সাহেব যারা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাস্তা বলে দেয় কি দেয় না। খাদিমকে বলছে দেখ বাবা তুই শুধু বলবি ফাঁসি আমার হোক, আর আমি শুধু বলবো ফাঁসিটা আমার হোক, ঠিক আছে ফাঁসি হবে, ফাঁসি হবে। এমন সময় মুরিদ বলছে হুজুর ফাঁসিটা আমাকে এখনই দেয়া হোক। না, পীর সাহেব বলছে ফাঁসি আমি লব। বাদশা বলে চিন্তা করে কি ব্যাপার, মরার জন্য সবাই বলে হুজুর আমাকে মাফ করে দাও, মরা থেকে সবাই নিজেকে বাঁচাতে চায়, আর এই দুজন মিলে শুধু ফাঁসি নেওয়ার জন্য হুড়ুহুড়ি করছে কেন? বাদশা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ফাঁসি নিতে চাইছো কেন? তখন পীর সাহেব বলছে রাতে বেলা স্বপ্ন দেখলাম যে ফাঁসি দেবে, যে আজকেই মরণ হবে তার ফুরুত করে জান্নাত পেয়ে যাবে। তখন পীর সাহেবকে বলছে, বাদশা বলছে বাবা তোমরা থামো, ফাঁসিটা আমার হয়ে যাক। হে বাবাজিরা ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, যে দেশের মাটিতে ইনসাফ নাই, যে দেশের মাটিতে আইন নাই, ওরাই বদমাইশি করছে, ওরাই মুসলমানদের আঘাত করছে, আবার ওরাই মন্দিরের দেওয়ালে লিখছে আই লাভ মোহাম্মদ, দি বলছে মুসলমানরা লিখেছে আই লাভ মোহাম্মদ। ধর মুসলমানদের, লাফালাফি কর বাবা, লাফালাফি কর। এক দল ছাগল লাফালাফি করতে করতে জঙ্গলে গেছে, জঙ্গলের সিংহ তখন ঘুমিয়ে আছে, আর ছাগলগুলো জঙ্গলের সিংহের লেজ নিয়ে খেলা করতে লেগেছে। জঙ্গলের ছাগলটা তখন মনে মনে ভাবলো সিংহ মরে গেছে, এবার জঙ্গলের রাজা আমরা ছাগলটাই হব। কিন্তু ছাগল জানে না এই সিংহ এবেলা ঘুমিয়ে আছে, ওই বেলা সিংহর যখন ঘুম ভেঙে যাবে ছাগল আর ম্যা বলার কি সুযোগ পাবে? কথা বলে না, ইশারা বোঝেন না? এ মুসলমান ভাইরা আমার, এই দেশের মাটির সর্বপ্রথম যে বলেছিল জয় হিন্দ সে ছিল মুসলমান, নাম তার আবিদ হাসান। এই দেশের মাটির সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, তার নাম হযরত মাওলানা মোহানি। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ভারত ছাড়ো, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, হিন্দু ছিল না মুসলমান ছিল, নাম তার ইউসুফ মেহের আলী। এই দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গান শুনিয়েছিল যে আল্লামা ইকবাল সে। এই দেশের মাটিতে ওই জাতীয় পতাকার সৌন্দর্যতা দিয়ে গেল যে মুসলমান ঘরের বউ মাসে সুরাইয়া তাইয়্যিব জি তার নাম। এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাই সর্বপ্রথম বাজিয়ে শিখিয়ে দিয়ে গেল যে মুসলমানের ছেলে সে বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে তবলা বাজিয়ে শিখিয়ে দিয়ে গেল যে মুসলমানের ছেলে সে জাকির হোসেন তার নাম। এখনো দেশের জন্য ইন্ডিয়া গেটে জীবন দিয়েছে যারা, ইন্ডিয়া গেটে নাম লিখা আছে তাদের, স্বাধীনতা সংগ্রামীদের নাম লিখা আছে, 92,000 ব্যক্তিগণের নাম পাওয়া যায়। হিন্দুরা দিল, আদিবাসী দিল, মুসলমান দিল, সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিল যারা 62,000 দাড়িওয়ালা মুসলমান ছিল তারা। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলে বাপ
বলে আমাদের দেশ, বলে মুসলমানগুলোকে দেশ থেকে তারা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ভয় টয় লাগছে নাকি বাবা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার। এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। জোরে বলো। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এদেশে জালিমদের এত কেন ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এ যুবক, তোমাদেরকে সচেতন হতে হবে। সমাজের নওজোয়ান যুবকরা যদি সচেতন হয়, সমাজের নওজোয়ান যুবকরা যদি জেগে ওঠে, তো জানবে সেই সমাজ, সেই মহল্লার মানুষগুলো সব সুন্দর হয়ে যাবে। এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার যারা, প্রতিটা মসজিদের কমিটি সেক্রেটারি ক্যাশিয়ার যারা, সভাপতি যারা, আমি অনুরোধ করব সব সময় নওজোয়ান যুবকদেরকে আগিয়ে দেন। কাগজপাতি খাতা কলম যুবকদের হাতে তুলে দেন। হ্যাঁ, 60 বছর বয়স হলে সরকারি চাকরি দিয়ে রাখে না। কি গো বলে, সরকার জানে 60 বছর বয়স হয়েছে, এবার চাচার মুরব্বি মিজাজ খিটখিটে হয়ে যাবে। 80 বছরের মুরব্বি চাচা এখনো মসজিদের সেক্রেটারি, তাই বেতনটা 5000ই আছে, 6000 হয় নাই। কথা বুঝতে পারেন নাই বাপ? না না না, মুরব্বীদের তো দরকার, মুরব্বীদের পরামর্শ নেবে। আর যুবকরা যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধ করবে কারা? আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল নওজোয়ান যুবক যারা, ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে তারা, নওজোয়ান যুবক ছিল তারা। ইসলামের জন্য নবীজির মহব্বত সর্বপ্রথমে কালেমা পড়ে ঈমানদার হয়েছে তারা, নওজোয়ান যুবক ছিল তারা। আবার একদিন যুদ্ধ হবে এই দেশের মাটিতে আর গোটা বিশ্বের মাটিতে। ঈমান আর বেঈমান নিয়ে, কাফের আর মুমিন নিয়ে যুদ্ধ হবে। আর গোটা বিশ্বের মাটিতে মুসলমান তুমি জয়লাভ করবে। আরে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ করো না, সাহস হারিও না। আরে বিজয়ের পতাকা তোমারই হাতে উড়বে। শত্রুতা করেছিল 10 ভাই, ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। বলো বন্ধু, যার পিছনে শত্রুতা করে যাকে কুয়ার মধ্যে ফেলে দিল, আল্লাহ তার এক বিজয়ী দিয়ে মিশরের অর্থমন্ত্রী করে দিল। আর যারা শত্রুতা করলো ও তেমনই খালে পড়ে রইল। শোনেন নাই ইতিহাস? শোনেন নাই আপনারা? পৃথিবীর জমিনে আবরাহা জালিম বাদশা বলেছিল ইসলামের নাম নিশানা মুছে দেব। ইসলামের নাম নিশানা মুছতে গিয়ে 60,000 সৈন্য সিপাহী নিয়ে গিয়েছিল, হস্ত বাহিনী নিয়ে গিয়েছিল। আল্লাহ কোন ফেরেশতা নেয় নাই, আল্লাহ কোন মানুষকে নেয় নাই। বলেন তো তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কে এসেছিল? কে এসেছিল? ঝাঁক ঝাঁক পাখি আবাবিল। হায় হায় হায়! এ মুসলমান ভাইরা আমার, আবাবিল পাখি নয়, পাখিগুলোর নাম আবাবিল নয়। আবাবিলের অর্থই হলো ঝাঁক ঝাঁক পাখি। কাকর তুলেছিল, আল্লাহর অর্ডার হয়েছিল, নিক্ষেপ করেছিল, জালিমের দল ধূলিসাৎ হয়ে গেল। নওজোয়ান যুবক, এই তো অক্টোবর মাস গেল, সবে নভেম্বরে পড়েছে। শুনে থাকবেন আপনারা, আমি অনেক ওয়াজ মাহফিলে বলেছিলাম যে 1929 সালে এক নওজোয়ান যুবক ছিল, তোমাদেরই মতো যুবক, তোমাদেরই মতো যুবক ছিল। 20 বছর বয়স ছিল সেই যুবকের। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। ওই সময় এক বেঈমান ইসলামের অপমান করার জন্য এক বেঈমান নবীর চরিত্রে বই লিখেছিল, আর বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল।
ইসলামের নাম নিশানা মুছতে চেয়েছিল, আমার নবীর চরিত্র নিয়ে কলম চালিয়েছিল। নাম তার রাজপাল মালহোত্রা। কি নাম? রাজপাল মালহোত্রা। কেউ আন্দোলন করে নাই, কেউ প্রতিবাদ করে নাই, কারণ মারের ভয় সবার আছে। মারের ভয় সবার আছে। হক কথা সবাই বলতে পারে, হক কথা সবাই বলতে পারে। হ্যাঁ, মতিউর রহমান সাহেব বক্তব্য রেখে গেছে, আমি আমিরুল ইসলাম বক্তব্য রাখবো আলাদা, আর একজন বক্তব্য রাখবে আলাদা। সবার এক একটা কোয়ালিটি আছে এ মুসলমান, কিন্তু হক কথা সবাই বলতে পারে। চাচা মসজিদে বসে বসে তসবিহ টানছে, আর চাচা বলছে আমি তো ভালো আছি, বেশ করছি, আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ। কে খেতে পেলো না পেলো ও সব দেখার দরকার নাই। চাচা কি আল্লাহর প্রিয় বান্দা? গ্রামের লোক বলে ওই কুদালের বাপ মুরব্বী চাচা খুব ভালো, কারো ঝামেলাই থাকে না, হক কথাও বলে না। লূত নবী আলাইহিস সালাতু সালামের জামানার মানুষেরা পাপ কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিল, দয়ার মালিক জমিনটাকে উল্টে দেব। আল্লাহ পাক সেই দিন বলেছিল, আমার ফেরেশতারা জমিন উল্টে ওর মাথায় দিয়ে দাও যে 30 বছর ধরে ইবাদত করে, অথচ দিনের কথা মানুষকে বলে না, হকের কথা মানুষের সামনে পেশ করে না। জমিনটা উল্টে ওর মাথায় দাও। বলে বলো আমি তো মৌলানা আমিরুল ইসলাম, আমি নগণ্য, আমার কোনো ডিগ্রি নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, আমার আগে নাই, আমার পরে নাই। কেউ কেউ বলে আপনার নামের পাশে নামের আগে আল্লামা লিখবো, মানে সর্বনাশ। কেউ বলে মুফতি মুহাদ্দিস লিখবো। আমি নামের আগেও কিছু নাই, নামের পরেও কিছু নেই। এই আমি আমিরুল ইসলাম দু চার কথা বলে যাব, আপনার গ্রামের ইমাম ওই কথাটা বলতে পারবে না। আপনার গ্রামের ইমাম যদি বলে যার বিয়েতে পণ্য হয়, যে বাড়িতে পণ্য হয় ওই বাড়িতে বিবাহ মজলিসে বিয়ে আমি পড়াবো না, হারাম কাজ হচ্ছে। যে বাড়িতে ডিজে বাজিয়ে নাচ গান চলে আর বৌমাগুলো কাঁচা হলুদ নিয়ে দেওয়ারের গায়ে লাগায়, ওই বাড়িতে আমি গিয়ে বিবাহ পড়াবো না, ওটা হারাম কাজ, ওই কাজ আমার দ্বারা করা যাবে না। ইমাম সাহেব যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে যে বাড়িতে সুদের লেনদেন হয়, আমি ইমাম সাহেব ওই বাড়িতে খাবার আমি খাবো না, আমি জানি ওই বাড়িতে মদ্যপান করে, আমি জানি ওই বাড়িতে নোংরামো চলে, আমি জানি রাত দিন ওই মহিলাটা ব্যভিচার করে, আমি জেনে বুঝে হারাম, আমি ওই বাড়িতে খাবার খাবো না, ওই বাড়িতে খাবার আমি খাবো না। আচ্ছা, ইমাম সাহেব যদি না খায়, ক্যাশিয়ার সেক্রেটারি কি বলবে? অসুবিধা নাই, আমি আছি তো। বলবে, বলেন আমি আছি তো। 6 মাস আপনি আমার বাড়িতে খাবেন, 6 মাস আপনি মসজিদে মেহমান এলে খেতে দেওয়ার ভয় মানুষ সুন্নত পড়ে না। যদি মৌলবী আমাকে বলে মেহমান এলে মসজিদে কেউ এলে পরে খেতে দেওয়ার পরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে যে পালায়, ও আবার মৌলবীকে 6 মাস খাওয়াবে, এটা ভাবা যায়? আমার শিক্ষিত মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, তো 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, এই যে যুবক তোমাদের জন্য বলি, অনেক অতীতকালের ঘটনা। 1929 সালে ঘটেছিল যে ইলমুদ্দিন, তার নাম, কর্মে কাঠ মিস্ত্রি ছিল। 20 বছরের নওজোয়ান যুবকটা মাকে বলল, মা বাজারে যাব। মা সবজি কিনতে দিয়েছে, বাজারে গেল। বাজারে গিয়ে সবজি কিনা বাদ দিয়ে কানে শুনতে পেল যে রঙ্গিলা রসুল বলে একটা বই বিক্রি হয়। এই রঙ্গিলা রসুল নামক বইটা তখন কিনে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে রাতের বেলায় যখন বইটা পড়ে, ঝরঝর করে চোখের পানি ফেলে, রাত দিন সকাল সন্ধ্যা কান্না করে। মা জিজ্ঞাসা করে, খোকা কাঁদিস কেন বাপ, কাঁদিস কেন? তখন এই ছেলে বলে, আমার যিনি ঈমান, আমার যিনি জান, আমার তিনি প্রাণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর শানকে ছোট করতে চাই, আমার নবীর ইজ্জতকে ছোট করতে চাই। না গো মা, না, আমি জীবন কুরবান করে দেব, কিন্তু রাসূলুল্লাহর চরিত্র কেউ ছোট করবে ছেড়ে দেব? সব সন্তান পারবে? সব সন্তান পারে? কে পারবে? নেক মায়ের, নেক বাপের নেক সন্তান হবে যারা। কারণ মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হয়। ও বাপ আমার তেঁতুল গাছ লাগিয়েছে, দিয়ে গাছের দিকে তাকিয়ে বলছে, কই আম ধরছে না তো। বলো বলো, রাত দিন নোংরামো করে, রাত দিন হিন্দি গান শোনে, দিয়ে বলছে আমার ছেলেটা বড় পীর সাহেব হলো না তো, এমনি তো ছেলে এঁড়ে গরু তৈরি হবে, ও ছেলে হুজুর হবে। রাগ করছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হলেও কিছু করার নাই, ভুল করে নিয়ে চলে এসছে, দ্বিতীয় বছর আসার সুযোগ নাই।
হে বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো মা বোনেরা, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার পিতা সবার তো জানা কথা, হুজুর আবু মুসা জাঙ্গ রহমাতুল্লাহ আলাই, আবু সালে মুসা জাঙ্গ রহমাতুল্লাহ আলাই। বড় পীরের বাবা ফল কুড়িয়ে পেয়েছিলেন, ওই ফল ওই বাগানের মালিকের কাছে গেলেন। বাগানের মালিক বলল মাপ নাই, 12 বছর মেহনত করো, এই বাগানকে দেখভাল করো। 12 বছর পরে বলে মাপ নাই। বলে মাপ কেমনে পাওয়া যায়? বলে আমার এক কন্যা আছে, চোখে দেখতে পায় না, মুখে বলতে পারে না, হাতে ধরতে পারে না, পায়ে খোঁড়া চলতে পারে না। আমার ওই কন্যাকে যদি বিবাহ করে নাও তবেই তুমি আল্লাহর ওয়াস্তে মাপ পাবে, নচেত মাপের কোনো রাস্তা নাই। যখন বিবাহ হয়ে গেল, বড় পীরের বাবা দরজার সম্মুখে গিয়ে সালাম জানাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা ওই তার বাসর ঘরে তার চেহারা দেখে অবাক হয়ে গেলেন। আমার যে বিবি কালো, চোখে দেখতে পাই না, মুখে বলতে পারে না, না না এ আমার বিবি হতে পারে না। লাফ মেরে চলে গেল। বাবাকে বলে, আপনি যে বলেছেন আমার মেয়ে চোখে দেখতে পারে না, কানে শুনতে পাই না। বলে হ্যাঁ, আমার মেয়েটা এত পরহেজগার মেয়ে, যে মেয়ে কখনো চোখ দিয়ে হারাম জিনিস দেখে নাই, কান দিয়ে হারাম জিনিস শোনে নাই, মুখ দিয়ে হারাম কথা বলে নাই, হারাম জায়গায় যায় নাই। এ আমার মা বোনেরা, মা ভালো ছিল তাই সন্তান আব্দুল কাদের জিলানী হলো। খাজা বাবার বাপ মা নেককার নেককারিনী ছিল, তাই সন্তান তো খাজা মঈনুদ্দিন হলো। খাজা শেখ আহমদ শেরখানদের পিতা মাতা নেককার নেককারিনী ছিল, তাই সন্তান আল্লাহওয়ালা হয়ে গেল। কুতুবউদ্দিন আউলিয়ার বাপ মা নেককার নেককারিনী ছিল, তাই তো সন্তান নেককার হয়ে গেল। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার, তার পিতা মাতা নেককার নেককারিনী ছিল, তাই তো সন্তান নেককার হয়েছে। বড় পীরের মা একজন মা, খাজা বাবার মা একজন মা, আমারও মা একজন মা। এ আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না? এই তো হেমতাবাদ এলাকায় কত মহিলা আছে 5 বেলা নামাজ পড়ে। এই হেমদাবাদ এলাকায় কত মহিলা আছে 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা সেলাই চলে, 2 দিন সন্তানের মা, ছেলে মেয়েদের কোরআনের তালিম দেয়। এ আমার মা বোনেরা, তুমি যদি ভালো হতে, পেট যদি সুন্দর হতো মা, সন্তান নেককার হতো, আর ওই সন্তানকে নিয়ে গর্ব করতে। আমার বাপ বড় কষ্ট করে মানুষ করেছে 3 ছেলেকে, তবে বাপ মা বড় ভালোবাসে এই সন্তানকে, কারণ বুকে আছে 30 পারা কোরআন। কারণ মা, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম, মাসখানেক পরে যখন বাড়ি আসতাম, আমার জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজ পড়ে মাথায় ফুঁক দিত, আর আল্লাহ পাকের দরবারে বলতো, আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দাও। হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার নূরের তাজ মাথায় পাবো, তাই হাফেজে কোরআন সন্তানকে বানাতে যায়। মা বাবা নেককার নেককারিনী হলে সন্তান নেককার হয়। ফেরোজা খাতুন এই যাকাতের টাকা 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক দানকে কবুল করে নেন। আল্লাহ পাক খেতে কামারে বরকত দেন, तमाम মুশকিলকে আসান করে দেন। আল্লাহ পাক যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আরে পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। জোরে বলো আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাইরা আমার, ও আমার মা বোনেরা, আমার ভাইরা, আপনাদের জানা আছে জাহাঙ্গীর বাদশা নাম শুনেছেন আপনারা? বাদশা জাহাঙ্গীরের ছেলের নাম কি? শাহজাহান। শাহজাহানের ছেলের নাম কি? বাদশা ঔরঙ্গজেব। বাদশা ঔরঙ্গজেব যখন, বাদশা আলমগীর যখন হাফেজে কোরআন হয়ে গেল,
বাবার কাছে বললেন, আব্বা আমি হাফেজে কোরআন হয়েছি। বলে দাদুকে শোনা। ছুটে গিয়ে দাদুর সামনে বলে, ও দাদু আমি হাফেজ হয়ে গেছি। দাদু বলে, ভালো কথা। দাদুর মনে খুশি নয়, মনে আনন্দ নয়, দাদুর কোনো সান্ত্বনা পোতা পেল না। জিজ্ঞাসা করে আমার পুত্র শাহজাহান, জিজ্ঞাসা করে, এ বাবা আলমগীর দাদু তোমারে কি দিল? বলে দাদুর মন বড় ভারী, দাদু তো কিছুই বলল না, সান্ত্বনাও দিল না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিল না। বলে দাদু এমন কাজ করলো। ছুটে এসেছে, বলে আব্বা তুমি তোমার পুতাকে দেখে কেন ভালোবাসা দিতে পারলে না? কেন তুমি খুশি হতে পারলে না? বলে খেপা তোর ছেলে হাফেজ হয়েছে, তোর মাথায় পড়বে নূরের তাজ। আমার ছেলে যদি হাফেজ হতো আমি খুশিতে আনন্দ হতাম। বাদশাহ শাহজাহান কয়েক মাস কোরআন তেলাওয়াত করে, বছর খানিক হয়ে গেল। কয়েক বছরের মধ্যে হাফেজে কোরআন হয়েছিল। বাদশা জাহাঙ্গীরকে বলেছিল, আব্বা তুমি অসুস্থতায় আমি তোমাকে ঠিক মতো সময় দিতে পারি নাই, সকাল সন্ধ্যা রাত দিন কোরআন তেলাওয়াত করেছি। ওরে বাবা হাসরের ময়দানে আল্লাহ পাক যাতে তোমার মাথায় নূরের তাজ পরায়, ওই জন্য আমি সময় বের করে রাত দিন সকাল সন্ধ্যা কোরআন পড়ে হাফেজে কোরআন হয়েছে। কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? কোরআনকে মহব্বত করেন কি করেন না? করেন না আপনারা? এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, 20 বছরের নওজোয়ান ছেলে, নাম তার ইলমুদ্দিন। মায়ের কাছে বলেছিল, মা খাওয়া পড়া বন্ধ হয়ে গেল, ও মা তুমি আমাকে অনুমতি দাও। মায়ের পায়ে চুমা দিয়েছে, ও মা প্রতিবাদ করব আমি একা। মা বলেছে, যা রে বাবা যা, নবীর শান নিয়ে কেউ ছোট করতে চায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা প্রতিটা মাহফিলে প্রতিটা জায়গাতে সব সময় নবী নবী করি। আমরা যত নবী নবী করি আত্মার খোরাক মেলে, যত নবী নবী করে আত্মা শান্তি পায়। আল্লাহ পাক সব সময় নবী নবী করে, तमाम ফেরেশতারা সব সময় নবী নবী করেছে। জান্নাতের পাতায় পাতায় নবী নবীর নাম লিখে রেখেছে। तमाम নবী পয়গম্বরেরা সব সময় নবী নবী করে গেছে। तमाम সাহাবায়ে কেরাম যারা জীবন ভর নবী নবী করে গেল, तमाम ওলিয়া উলিয়া দরবেশ পীর ফকির যারা জীবন ভর ওলি ওলি করে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা যতদিন বাঁচব সব সময় নবী নবী করব। আর নবী নবী পৃথিবীতে করার কারণে মরণ হবে, নবী তোমার পাশে থাকবে, হাসরের কঠিন ময়দানে নবীর সুপারিশ পাবে। আর নবী নবী করার কারণে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে। জোরে হলো না সুবহানাল্লাহ? পাম দিয়ে বলাতে হয়, তবে আপনি বলবেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ও আমার মুরব্বিরা, মা বাপকে নেককার হওয়া লাগবে। বছর 2-1 আগে এই মালদা এসেছিলাম। বছর 2-1 আগে 2 তলা বাড়িতে আশ্রয় দিয়েছে, হুজুররা থাকবে। মার্বেলওয়ালা বাড়ি, 2 তলার বাড়িটা, ঘর বড়, এসি, বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, এই হুজুরগুলো থাকবে। এসির হাওয়া লাগবে হুজুরদের। এ মুসলমান, যখন বাড়ি দিয়ে ঢুকছিলাম সামনে রান্নাশালা দেখতে পেলাম। ওই রান্নাশালায় মশারি টাঙানো এক বুড়া বুড়ি যেন বসে আছে। মনে মনে ভাবলাম হয়তো কাজের লোক হবে, কোন অসহায় কোন প্রতিবেশী কেউ হবে, আশ্রয় নিয়ে আসে। 2 তলা বাড়িতে ওই এসি রুমে বসে আছি, কিন্তু মনে মনে বড় চিন্তা হয়, ওই বয়স্কা ওই মুরব্বী বুড়া বুড়িটা কে, এটা তো জানতে চাই। নিচে তলায় ছুটে এলাম, পা পা করে সামনে গেলাম, আওয়াজ দিয়ে বললাম, চাচা। চাচা আমার শুয়েছিলেন, সঙ্গে সঙ্গে উঠে বসলেন। কে বাবা? বলে আমি আপনার গ্রামে ওয়াজ করতে এসেছি, আপনার মেজো ছেলের এসি রুমে আছি। বলে খুব ভালো কথা বাবা।
বলে বাপ এমন একটা সময় ছিল বাপ, মার ভাত খেয়ে দিন কাটিয়েছিলাম, কষ্ট করে জীবন পার করেছিলাম, সেই ভেবেছিলাম একদিন 3 ছেলে বড় হবে, রোজগার করবে, সুখের দিন আসবে। আমার 3 ছেলে রাজমিস্ত্রি কন্ট্রাক্টরি করে, 2 তলা বিল্ডিং করেছে, 6টা রুম হয়েছে, সব চকচকে মার্বেল দিয়ে বসিয়েছে। বাপ আগে মাটির বাড়িতে থাকতাম, ওই নিচের জমিনে শুয়ে থাকতাম ঠান্ডা বেলায়, আর ওই তালপাতার জানালা দিয়ে ঠান্ডার সময় শীতের হু হু করে হাওয়া ঢুকতো। ওই দিন বলতাম আল্লাহ আর মাটির বাড়ি ভালো লাগে না, পাকা বাড়ি দাও। আল্লাহ পাকা বাড়ি দিল, তার সাথে মার্বেল দিয়ে ঝকঝকিয়ে করিয়ে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা ভুলে গেল, আল্লাহ বলে দাঁড়া, আর খাটে শুতে পাবি না। পন্ডালাইসিসের রোগ দিয়ে দিল, এত খাঞ্চা বাড়া খাবার পাবি না। আল্লাহ সুগারের রোগ দিয়ে দিল, এখন ডাক্তারখানা গেল, বলে চাচা বেশি খাবার যেন খাবেন না, খাবার খেলে মাল বেশি দিন টিকবে না। ঘাড়ে আর কোমরে পন্ডালাইসিস। ও চাচি যদি বাঁচাতে চাও নিজেতে শোয়াও, না হলে বেটা বেশি দিন লাস্টিং করবে না। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী যখন ভুলে যাবে সব জায়গাতে খোদার গজব নেমে যাবে। হে মুসলমান, ওই মুরব্বী মানুষটা বলতেছিল একদিন সময় ছিল বড় কষ্টের, আজ বড় সুখের দিন এলো। 6টা রুম হলো, 2 তলা বিল্ডিং হলো, 2 রুম করে 3 ছেলে ভাগ করে নিল। বাপ মায়ের জন্য আর জায়গা হলো না, তাই রান্নাশালায় বাসা বেঁধেছি, ওই মার্বেলওয়ালা ঘরে আর থাকার সুযোগ পেলাম না। ওই ছেলে হুজুরের পা টেপে, ওই ছেলে হুজুরের হাতে চুমা খায়। ফেরেশতা বলছে আছিলা করে ছিলবো, একবার কবরে আয়। কথা বুঝতে পারলেন না? বড় হুজুর, ছোট হুজুর, মেজলা হুজুর, এই হুজুর, যত বড় বড় হুজুর আছে মহব্বত করো, অসুবিধা নাই, কিন্তু বাপ মাকে ত্যাগ করে নয়। বাপ মায়ের দোয়ার বরকতে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, বাপ মায়ের দোয়ার বরকতে আলেম উলামা হওয়া যায়, বাপ মায়ের দোয়ার বরকতে হাফেজে কোরআন হয়। আমার বিশ্বাস, আমার চোখে দেখা, বাপ মা চোখের পানি ফেলে দোয়া করেছিল, তাই তো আজকে গোটা বাংলার মাটিতে আমিরুল ইসলামের এত সম্মান বেড়েছে। এ মুসলমান, ওই সন্তান 20 বছরের ছেলে, মা বলেছিল যা বাবা যা, তুই একাই যা, প্রতিবাদ কর। ইলমুদ্দিন বড় একটা ভুজালি নিল, কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল। কোথায় যাবে? রাজপালের সামনে রুখে দাঁড়াবে। কেমনে আমার নবীকে ছোট করতে চাই। এখন তো অত বেঈমানরা অত ক্ষতি করে নাই, যতটা ক্ষতি করেছে ওই মুনাফিক মুসলমান যারা। কি গো, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, জলসা ওয়াজের মাহফিলে এই মাইকের সামনে জনতার সামনে বলছে শবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বালয়ে রাত জাগা অনেক ভালো। জোরে বলবেন না? না না, কত বড় মুনাফিক শয়তান হলে এমন কথা বলে যে মাজারে সেন্নি খাওয়ার চাইতে শুকুরের মাংস খাওয়া অনেক ভালো। কত বড় শয়তান হলে, নিশ্চয়ই শয়তানের খালাতো ভাই, না হলে এমন কথা কি বলতে পারে? বলছে না 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 না, ওই কবর ডাঙ্গায় গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, ওই দোয়া আর বলা যাবে না, ওটা পুরাতন হয়ে গেছে। কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে যে হাত এখানেই বাঁধতে হবে, এইসব হাত বাঁধা সব হারাম কাজ। বলো বলো, এমন কথা কেমনে বলতে পারে যে নবীর দরুদ নাই, নবীর সালাম বলে কোরআন হাদিসে কোথাও নাই। 1.5 ফুটের বৌমা, ক ফুটের? কি বলেন গেরা গেরা মানুষদের কি বলেন? বামনে বলেন না আপনারা? বাউনে বলেন না? হ্যাঁ, তো ছেলেও গেরা, বৌমা হয়েছে 1.5 ফুটের বলেন। হ্যাঁ, শাশুড়ি বলছে বৌমা ওই কলসি থেকে একটু পানি নিয়ে আই তো মা। 1.5 ফুটের বৌমার 4 ফুটের কলসি। কলসি ক হাত? ক ফুটের? 4 ফুটের। 1.5 ফুটের বৌমা তখন কলসিতে পানি আনতে গেছে, আর গলার মালাটা কলসিতে পড়ে গেছে। কলসিতে শাশুড়ি জিজ্ঞাসা করছে হ্যাঁ মা তোর পানি কই?
বলে 10 মিনিট ধরে পানি নিতে চাইছি মা, আমার গলার মালাটা খুলে গেছে কলসিতে। বলে খুঁজে বার কর। বলে মা তোমাদের গ্রামের কলসিগুলো এমন যে কলসির তলায় নাই। কি নাই? কলসির তলা নাই। কি গো, এটা বলে না যে খুঁজে পাই না, বলছে কলসির তলায় লাগাল পাই না। এটা বলে না যে আমি 1.5 ফুটের আমার লাগাল হাতে যাই না। আরে বল না যে কোরআন হাদিসে দরুদ সালাম পাচ্ছি না, লাগাল পাচ্ছি না, আমরা একটু খুঁজে বার করে করে দিই, কিন্তু শয়তানরা বলছে কিছুই নাই। কথা বুঝতে পারলেন না? এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ যুবক তোমাদের জন্য বলি, যুবক তোমরা জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? হে যুবক তুমি জেগে ওঠো। যুবকরা যদি জেগে ওঠে সমাজ জেগে উঠবে। যুবকরা যদি হারাম কাজ ছেড়ে দেয়, এই যে রাত দিন মোবাইলে কোনা করে, রাত দিন মোবাইলে ব্যভিচার করে, এই যুবক তুমি বলো এবার আমি শান্ত গোনা করে করে, বলো যুবক কবে তুমি তওবা করে ফিরে আসবে? বলো এ যুবতী বোনগুলো বল না, ভিডিও কলে আর কতদিন গোনা করবি? বল বল না, এবার তো ফিরে আয় বোন আমার। তুই তো আমার নিজের বোন, তুই তো আমার আপন, তুই তো আমার মুসলমান। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলছে যে আপনি মোবাইল নিয়ে বারবার কেন বলেন? রাত দিনও হারাম কাজ করছে, করুক না, আপনার কি যায় আসে? হ্যাঁ আমার তো কোনো যায় আসে না, আমার তো কোনো যায় আসে না। ও জাহান্নামে যাবে তো আমার বাপের কিটা, ও কবরে আগুনে ভুগবে তো আমার বাপের কিটা। কিন্তু মুসলমান দেখবো কেমন করে আমার জাত ভাই আগুনে জ্বলবে, সহ্য কেমন করে করব? আমার জাত ভাই যদি ফিরে আসে না জানি জান্নাতের মুগ্ধ হাওয়া পাবে, জান্নাতের শীতল হাওয়া পাবে, কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। বলো বলো, রাত দিন আলেম ওলামারা দিনের দাওয়াত দেয়, ও তাদের সুবিধার জন্য দেয়, তাদের লাভের জন্য দেয় না রে মুসলমান, না। নবীর ওয়ারিস তারা দায়িত্ব মাথায় নিয়ে আছে আর ওয়াদা করে দিয়েছে মালিক তোমার কথা, তোমার নবীর কথা মানুষের সামনে পৌঁছে দেবো আমরা। যেমন নবীরা ওয়াদা করেছিল, আল্লাহ পাক অঙ্গীকার করিয়েছিলেন নবীর জন্য। আমার নবী যখন পৃথিবীতে আসেন নাই, আল্লাহ বলছেন আমি একটা মাহফিল করেছিলাম। আল্লাহ একটা মাহফিল করেছিলেন, মাহফিল। সেই মাহফিলে তোমরা আমরা সবাই ছিলাম। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আপনি বলেছিলেন, আমরা বলেছিলাম, আমরা সবাই বলেছিলাম কলু বালা, কেন নয়, আপনি তো আমাদের রব। আপনি ওয়াদা করেছে ভুলে গেলেন? আল্লাহ পাক নবীগণকে বলেছিলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। तमाम नबी पैगम्बर के अल्लाह बोलें ए तमाम नबी पैगम्बरेरा पृथिवीर जमीने आखिरी जमानार षष्ठ नबी के पाठाइबो तार साथे आमी आल्लाह पाक हिकमा पाठाइबो आमी आल्लाह किताब पाठाइबो बोलो आमार नबी के तोमरा मानबे नाकि बोलो आमार नबी के मोहब्बत करबे नाकि बोलो तमाम नबी पैगम्बरेरा एक वाक्ये बोलेछिलो आल्लाह आपनार नबी जदि आमादेर काछे आसे आमरा जदि पेये जाय माथाय करे राखबो कोनोदिन ओई नबीके असम्मान करब ना। हे मुसलमान ओई जन्य आलेम उलामारा मालिकेर दरबारे इन्नामा याखशाल्लाह मिन इबादिहिल उलामा ए आलेम उलामा তোমাদের সম্পদ রেখে দিয়েছে তাই তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছে সম্পদ এই নাও তোমার আমানত ছিল আমার কাছে।
আমি আমানতটা ফিরিয়ে দিলাম, যদি আমি না দিই কবরে আমার পিটনি হবে। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে ইলমুদ্দিন বড় একটা ভুজালি নিয়ে নিল আর রাজপাল মালহোত্রার দরজার সামনে দাঁড়িয়ে গেল। রাজপালকে যখন ডাক দিল, পা পা করে রাজপাল দরজার সামনে বেরিয়ে এলো। ইলমুদ্দিন আল্লাহর বান্দা এই ভুজালিটা বার করলো, ভুজালিটা বার করে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল লটকে পড়ে গেল। ইলমুদ্দিন পালাই না, ইলমুদ্দিন যায় না, ইলমুদ্দিনকে গ্রেফতার করে নিল, ইলমুদ্দিনকে জেলে বন্দী করে দিল। 1 মাস চলে গেল, 2 মাস পার হয়ে গেল। আল্লাহর বান্দাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। ইলমুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, বলো ইলমুদ্দিন কি কারণে হত্যা করেছে বলো। ইলমুদ্দিন বলেছিল, আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় রাজপালকে হত্যা করেছি, কারণ নবীর চরিত্র নিয়ে যারা কলম চালাবে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। যে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে তার জিভ টেনে ছিঁড়ে নেব। যে আমার নবীর চরিত্র নিয়ে ছোট করার জন্য আঙুল তুলবে তার হাত ছাড়িয়ে নেব। বেঈমান রাজপাল আমার নবীর চরিত্রকে ছোট করার জন্য বেঈমান বই লিখেছে রঙ্গিলা রসল, তাই তো তার বিরুদ্ধে গর্জে ওঠে, বেঈমানকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। জজ করেছিল কে? ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিল। ফাঁসি হবে 1929 সাল অক্টোবরের এই 31 তারিখ। এই যে অক্টোবর গেল, এ নওজোয়ান যুবক, যে নওজোয়ান ইলমুদ্দিন কখনো হারাম কাজ করতো না, সকাল আর সন্ধ্যায় নিয়মিত কোরআন পড়ে আর নবীজির মহব্বতে দরুদ পড়ে, ইলমুদ্দিন বারবার শুধু একটা কথাই বলে, একদিন রাসূলুল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, একদিন রাসূলুল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এ মুসলমান, ইলমুদ্দিনকে বলা হয়েছিল, ইলমুদ্দিন তোমার তো ফাঁসি হবে কাল, তোমার শেষ তামান্না কি বলো? বলে একমাত্র কোরআন নিয়ে আসো। কোরআনকে চুমা দিয়েছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, গলায় দড়িতে ফাঁস দিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, চেহারা ঝুলে গেল, লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দিয়া হলো, কপর দিয়া হলো, সুগন্ধ লাগিয়ে দেয়া হলো, চোখে সুরমা লাগিয়ে দেয়া হলো, কাপড়ের কাপড় পরিয়ে দেয়া হলো। আল্লামা ইকবাল ওই সময় হায়াতে ছিল। ওই সময় ইলমুদ্দিনে জানা যায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। আল্লাহর বান্দার কবর হয়ে গেল, সবাই কবরের পাশে গিয়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে চোখের পানি ফেলে দোয়া করেছিল, ওগো দয়ার মালিক আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের পোশাক আল্লাহ পরাইয়ে দাও। ও আল্লাহর বান্দা ইলমুদ্দিনের, এই সরে সরে একটু বসো, লাইন দাও, লাইন দাও। মুরব্বি বাপ আপনি আগিয়ে চলে আসেন, চেয়ার নিয়ে আগিয়ে আসতে বলেন তো না। কতগুলো ছেলে ওই আল্লাহর বান্দা ইলমুদ্দিনের যখন ফাঁসি হয়ে গেল, ফাঁসি হয়ে যাওয়ার পরে জানাজা হলো, তার যখন কবরস্থ হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, প্রশাসন হাজির হয়েছিল, ইলমুদ্দিনের কবরটা খনন করা হয়েছিল। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ছিল, নবীর জন্য জীবন দিয়েছিল, তাই তো লাশ যখন কবর থেকে বার করা হয় কাফনে ময়লা হয় নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি তার চেহারায় কোনো নোংরা হয় নাই। আল্লাহর ওই বান্দা ইলমুদ্দিনের চেহারার পশম পড়ে যায় নাই, তার চেহারায় কোনো দাগ লাগে নাই। আল্লাহ পাক তার চেহারা দিয়ে জান্নাতের খুশবু বার করিয়েছে। নওজোয়ান যুবক ছিল। আর একটা ছোট্ট ঘটনা, যে 22 বছর এক নওজোয়ান যুবক আল্লাহর বান্দা ছিল, গরিবের ছেলে, দোকানে কাজ করে, কর্মচারী ছিল। এই যে কোন যুবক গোনা করে করে চেহারা নোংরা করে দিল, আবার কোন নওজোয়ান কোরআন তেলাওয়াত করে, কোরআন বুকে নিয়ে হাদিস পড়ে জীবনকে ধন্য করে নিল। এ মুসলমান ভাইরা আমার, আমি যখন ছোট ছিলাম না, তো আমার সমাজের আমার দাদুরা বলতো যে হারে মৌলবি হবি,
মৌলবি হয়ে বউকে কি খাওয়াবি রে? কারণ মৌলবীদের বেতন তো 5,000 6,000। আপনাদের এলাকার মৌলবীদের বেতন বোধহয় 10-15 হাজার হয়েছে বোধহয় নাকি? হ্যাঁ, সব জায়গায় একই। হ্যাঁ এ বাবা, তা আমাকে আমার সমাজের মানুষরা বলতো, হ্যাঁ রে মৌলবি হবি তো মৌলবি হয়ে বউকে কি খাওয়াবি? কথাটা খুব ঠাট্টার কথা, খুব ব্যঙ্গ করত। সমাজের যারা দাদু সম্পর্কে হতো কথাই কথাই বলতে, হ্যাঁ রে মৌলবি হয়ে বউকে কি খাওয়াবি? বিশ্বাস করো, আজকে যখন আলেম ওলামা হাফেজ ওলামাদের সঙ্গ হয়ে যখন থাকি বসি, মুরগির রান, কলজে ভোনা, মাছের মাথা ভাজা, পটল ভাজা, আর কত থাকে তাজা তাজা। আজকে মনে মনে ভাবি, আল্লাহ কি করে খাবো? খাওয়ানোর মালিককে, খাওয়ানোর মালিককে। ইমাম সাহেবের পালি হয়েছে আপনার, সালমান মা বলেছে যাও এই চা বিস্কুট মুড়ি সব ইমাম হাফেজ সাহেবকে দিয়ে এসো। আপনি দিয়ে এসছেন, তা নামিয়ে দেখছেন খাঁটি দুধের চা, এদিকে ঘি, ঘি দিয়ে মুড়ি, তারপরে চানাচুর, 4 রকমের বিস্কুট, আর সব সাজানো আছে। আবার দেশি মুরগির 2টো ডিম সেদ্ধ দিয়েছে। বাড়ি যাওয়ার পরে বলছে, হ্যাঁ গো সালমান মা আমার চা কই? বলে 2টো লেরুয়া আছে আর লাল চা আছে, ঢেলে খাও। বলে মৌলবীর জন্য ডিম সেদ্ধ খাঁটি দুধের চা আর আমার জন্য লেরুয়া লাল চা? তুমি মৌলবী হওনি কেন? মৌলবীদের বেতন কম হতে পারে, কিন্তু আপনার জামাই যা খেতে পারে না মৌলবীরা তা খায়। আচ্ছা, আপনার আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না বলেন? সত্যি কথা বলেন, ভালোবাসেন কি বাসেন না? ভালোবাসেন, খুব ভালোবাসেন না? কিন্তু আপনার যখন নাতনি, আপনার যখন বোন বা আপনার যখন মেয়ের বিয়ে দেন, তখন তো আলেম মৌলবী খোঁজেন না। তখন তো যে সুদখোর সে মাল জামাই হবে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে ও মাল নাচ জামাই হবে। তখন বলছে মৌলবী ক টাকা মাইনে। ভালোবাসি মৌলবীকে, কিন্তু মৌলবী জামাই করব না। কি বুঝতে পারলেন না? জানতে হবে আপনার ভালো পরিবেশের মানুষ আপনি নন। কারণ ওই জামাই লটারি কাটে, ওই ছেলেটা সুদের কারবার করে, ওই ছেলে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পিশাব করে। মাই চ্যালেঞ্জ, পৃথিবীর একটা আলেমের নাম বলেন, পৃথিবীর একটা হাফেজের নাম বলেন, যে হাফেজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করলো, যে আলেমটা ওখানে গিয়ে লটারি কাটলো, যে আলেমটা মাঝে মধ্যে সুদের কারবার করে, যে আলেমটা বাপ মাকে খেতে দেয় নাই, গোয়ালে ঠাঁই দিয়েছে। কিন্তু কত মাস্টারকে দেখাবো, কত উকিলকে হাতে কলমে দেখিয়ে দেবো, কত ব্যারিস্টারকে দেখিয়ে দেবো, কত উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষকে দেখিয়ে দেবো। ডাকাতি কারা করে? মূর্খরা করে। কারা করে? উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা, ডাকাত হয় বেশি তারা। হ্যাঁ, আমাকে মোবাইলে ফোন করে বলছে আপনার ওটিপি গেল দেন তো। কিসের ওটিপি? বলে আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে, অমুক হয়ে যাবে, দেন তো এই ওটিপিটা। দেখলাম মূর্খ লয়, সাংঘাতিক শিক্ষিত, বড় ডাকাত। কি মনে হচ্ছে বাপ? হ্যাঁ, এই শিক্ষায় শিক্ষিত হয় যারা, যত বড় হয় তত আল্লাহওয়ালা হয়, যত বয়স হয় তত আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। আর ওইদিকে শিক্ষিত হয় যারা, এই কলমে দিয়ে কত 2 নম্বরই করছে তারা। কথা বুঝলেন না বাবা? মুসলমান ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে এক অতীতকালের ঘটনা। যুবক ছিল, 22 বছরের নওজোয়ান যুবক, গরিবের সন্তান ছিল, কোরআন তেলাওয়াত করতো, কোরআন বুকে নিত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। এই নওজোয়ান যুবককে দেখার জন্য প্রতিদিন এক মহিলা, রূপবতী নারী, ফ্যানটা একটু দিয়ে নাও এদিকে, দেহে মাংস কম থাকতে পারে কিন্তু প্রেসার খুব বেশি, যারা বলো সুবহানাল্লাহ। সবই আল্লাহর রহমত রে বাপ। আল্লাহ বলছে ভুলে যাবি লে? এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বাবাজিরা, ফাতেমা খাতুন 1000 টাকা আর 300 টাকা লাইলন নেহার। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহ পাক খেতে খামারে বরকত দেন, তামাম মুশকিলকে আসান করে দেন। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। জেরে বলি আল্লাহুম্মা আমিন।
তো 22 বছরের নওজোয়ান দোকানে কাজ করে, নুরানি ফুটফুটে চেহারা, নুরানি ফুটফুটে চেহারা। এবার দেখবেন যারা কোরআন নিয়ে থাকে 5 বেলা নামাজ পড়ার আগে ওযু বানায়, চেহারা খসখসে হয় না, নুরানি হয়। কথা বলে না। মোহাম্মদ আলী জিন্নাহ নাম শুনেছেন আপনারা? মোহাম্মদ আলী জিন্নাহ, জিন্নার বাবা ঠাকুর পূজা করত, ওর নাম ছিল জিন্নাহ ভাই ঠাকরে। মূর্তি পূজা করত, প্রতিদিন সকালবেলায় সূর্যের পূজা করত। হ্যাঁ, শুধু একটা সুন্নত নিয়ে রিসার্চ করেছিল, একটা সুন্নত নিয়ে। ইউটিউবাররা ভালো করে শোনো, একটা সুন্নত নিয়ে রিসার্চ করেছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন পানি পান করবে, বসে বসে পানি পান করবে, বিসমিল্লাহ বলে পানি পান করবে, 3 ঢোকে পানি পান করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। এই যে নবী বলেছেন, তোমরা যে খাবার খাবে ফুঁক দিয়ে খাবে না, খাবারে নিঃশ্বাস ফেলবে না। শুধু এই সুন্নত, এই চিন্তাধারা নিয়ে রিসার্চ করেছিলেন তিনি। বড় বড় বৈজ্ঞানিকদের সাথে ওঠা বসা করলেন যে খাবারে নিঃশ্বাস ত্যাগ করলে কি হয়। বড় বড় পণ্ডিতরা, বৈজ্ঞানিকরা বলেছিল যে পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ খাবার নিঃশ্বাস ফুঁক দিয়ে খাবার খায়, ফুঁক দিয়ে চা খায়, পানি পান করার সময় নিঃশ্বাস ওই পানিতে যদি কেউ পান করে, ঢক ঢক করে পান করছে, নিঃশ্বাস পানিতেই পড়ছে। নবী বলেছেন 3 ঢোকে পান করো, ধীরে ধীরে পান করো, ধীরে ধীরে খাবার খাও, খুব গরম খাবার খেও না, ফুঁক দিয়ে খাবার তোমরা খেও না। কেন নবী বললেন? পৃথিবীর বৈজ্ঞানিকরা বলল, মানুষ যখন অক্সিজেন নেয়, এই অক্সিজেনের মাধ্যমে এক বাতাস, সাবান মিশ্রিত বাতাস দেহের মধ্যে যায়, হার্ট পাম্পিং করে, গোটা শিরায় শিরায় গোটা দেহের মাঝে রক্ত সঞ্চালক হয়, রক্ত পৌঁছে যায়। মাঝে মধ্যে এই পোশাক পরতে পরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়েছি, তাই পোশাক ময়লা হয়েছে, রাত দিন রক্ত শিরায় শিরায় চলে, তাই মাঝে মধ্যে কিছু রক্ত ময়লা হয়ে যায়, এই রক্ত ফুসফুসের কোনায় কোনায় জমে যায়। পৃথিবী এই দেহের ভিতর থেকে ময়লা আবর্জনা রক্ত যখন বার হয়, বাতাসের মাধ্যমে বার হয়। মানুষ যখন নিঃশ্বাস ত্যাগ করে, এই আবর্জনা ময়লা যুক্ত বাতাস এই নিঃশ্বাসের মাধ্যম দিয়ে বার হয়। নবী বলেছেন, তোমরা যদি নিঃশ্বাসটা পানিতে ত্যাগ করো, খাবার যদি নিঃশ্বাস ত্যাগ করো, রেগুলার কোন মানুষ যদি এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, তাকে 30 রকম রোগে আক্রান্ত করে নেয়। তাই তো নবীর এই সুন্নত নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর বাবা জিন্নাহ ভাই ঠাকরে ইমাম সাহেবের কাছে গেল আর চিৎকার করে পড়ল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবেন্দ্রনাথ বলে গেল, লার্নিং অফ দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর জমিনে একমাত্র মুহাম্মাদের শিক্ষার কারণে ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারল। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বললেন, ওই আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত মানববৃন্দকে এক সুতায় বাঁধলেন যিনি, বিশ্বের মহান নেতা জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি পৃথিবীর জমিনে হরপ্রসাদ শাস্ত্রী বলল, শান্তির দূত হয়ে মহামানব হয়ে পৃথিবীর জমিনে পা রাখলেন যিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন পণ্ডিত, কোন ব্যক্তি যদি বলে নবী মুহাম্মদ ঈশ্বরের শান্তির দূত নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শান্তির দূত না হয়, তাহলে পৃথিবীতে কোনো শান্তির দূত আসেই নাই। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ডক্টর আপনার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1934 সালে বলেছিল যে আমি নবী দিবস পালন করলাম 1934 সালে সোমবারের দিনে। বিশ্বকবিকে প্রশ্ন করেছিল শত আদিবাসীরা, হিন্দুরা প্রশ্ন করেছিল, আপনি তো হিন্দু ধর্ম ত্যাগ করে এক প্রভু এক ঈশ্বরে বিশ্বাসী হলেন, ও ঠাকুর বংশের কীর্তি সন্তান বিশ্বকবি, আপনি নবী দিবস পালন করছেন কেন? ওই দিন বিশ্বকবি বলেছিল, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, আমি গুরু নানকের জীবনী পড়লাম, আমি মহাবীরের জীবনী পড়লাম, আমি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জীবনী পড়লাম, আমি গৌতম বুদ্ধর জীবনী পড়লাম, আমি পণ্ডিত জওহরলালের জীবনী পড়লাম, আমি শ্রী চৈতন্য জীবনী পড়লাম। আর আমি জীবনী পড়ে পড়ে দেখলাম সবার চরিত্রে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে কোনো দাগ নাই। জোরে হবে না? মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম চাঁদে গিয়েছিল জেনে
নাম তার নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে চাঁদে গিয়েছিলেন। চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে বলেছিলেন, চাঁদে দাগ দেখতে পেলাম। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে দাগ পেলেন? বলে, বাইবেল পড়লাম, কোরআন পড়লাম, 6 মাস রিসার্চ করলাম, আর রিসার্চ করে জানতে পারলাম পৃথিবীর জমিন থেকে চাঁদে গেলাম, চাঁদে দাগ দেখতে পেলাম। ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার, পৃথিবীর জমিন থেকে চাঁদে গেলাম, চাঁদে দাগ দেখতে পেলাম। এই দাগ কোনো উল্কাপাত হয়ে অ্যাক্সিডেন্ট হয় নাই। এই চাঁদ কোনো অ্যাক্সিডেন্টের দাগ নয়। বিশ্বের মহান নেতা, মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা জমিন থেকে এক আঙ্গুলে ইশারা করেছিলেন। বেঈমানরা অবাক নয়নে ফেলফেলিয়ে চেয়েছিল, নবীর এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লেগে যায়। আমি নীল আর্মস্ট্রং বলে দিয়ে যাই, চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে কোনো দাগ। 32 দিন আগে নীল আর্মস্ট্রং মিশর আজহার ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে বলেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। আমি তার আদর্শে আদর্শিত হয়েছি, তাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এ মুসলমান বাপ, এ যুবক, তুমি কবে রিসার্চ করবে? ও মৌলবীরা কোরআন পড়বে আর শুধু ওয়াজের মাহফিলে এসে ওয়াজ শুনবো আর হই হই করে মেলা তোলা একবার ঘুরে নেবো, ব্যাস হয়ে গেল? না, শোনো, 22 বছরের যুবক ছেলেটা সকাল সন্ধ্যায় কোরআন পড়ে। দোকানের কর্মচারী, প্রতিদিন এক মহিলা, ওই যে সুন্দরী রূপবতী মহিলা, ওই মহিলাটা পা পা করে গিয়ে দোকানের দিকে চেয়ে আছে, বারবার নজর দেয়, মনে মনে আসক্ত হয়ে যায়, প্রেম ভালোবেসে ফেলে। আমাদের যুবকদের জন্য এই যে মোবাইল, কত হুজুরের হুজুরগিরি নষ্ট হয়ে গেল এই মোবাইলে, কত হাফেজের হাফেজগিরি চলে গেল, কত পীরের পীরত্ব নষ্ট হয়ে গেল এই মোবাইলে, কত ঘরের বৌমা বাচ্চা রেখে বেরিয়ে চলে গেল, কত ঘরের মেয়ে জীবন নষ্ট করে দিল, কত ঘরের আইবুড়ো বেটি ছেলে ওই অবৈধ সন্তানের সাথে বেরিয়ে গেল, কত ঘরের মুসলিম ঘরের বৌমা ও হিন্দু ঘরের ছেলের সঙ্গে বেরিয়ে গেল এই মোবাইল। তুমি ভাবছো মোবাইলে ছেলে আমার কার্টুন দেখছে, দেখুক, ও ছেলে একদিন বিচুতি মাল তৈরি হবে। সেদিন শ্বশুরকে বলবে আব্বা জান, বাপকে বাপ বলে ডাকবে না, মাকে মা বলে ডাকবে না, শাশুড়িকে বলবে আম্মা জান। আপনি ভাবছেন ছেলে বলছে মোবাইল দাও নাহলে বিষ খাবো, দি মৌলভী সাহেবের কাছে তাবিজ দাও তো হুজুর, আমার ছেলেটা বলছে বিষ খাবো, তা তোর ছেলে বিষই খাবে, বলে দিলাম। ওসব ছেলে মানুষ করবো কেন? বাপ হও, কুলাঙ্গার হচ্ছ কেন? ছেলের হাত ধরে খালার বাড়ি নিয়ে গিয়ে বলেছে, এটা তোর খালা হয়, খালুর বাড়ি, এটা তোর খালু হয়, ওটা তোর ফুপু হয়, ওটা তোর বোনাই হয়, এটা আমার শালা হয়,